নমস্কার। আজ আবারও একটি সামাজিক গল্প নিয়ে উপস্থিত হলাম আমার চ্যানেল স্টোরি জোনে। অনুরোধ করব গল্পটি পুরো শোনার জন্য। চলুন আজকের গল্প বাবার ভালোবাসা। যারা বাবাকে ভালোবাসেন তারা একবার হলেও গল্পটা পড়বেন। বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি। আজ 4 বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা। যদি পারিস আমাকে এক নজর দেখে যাস। আমার শরীরের কন্ডিশন ততটা ভালো না। ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস, আমার সামর্থ্য ছিল না, তাই তোকে কিনে দিতে পারিনি। ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস। আমি সারা রাত কান্না করেছি। সেই দিনটার কষ্ট আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেই থেকে আজ 32 বছর আমি ইলিশ মাছ খাই না। তোর মা অনেক বলেছিল, তবুও আমি খাইনি। তবে জানিস খোকা, ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল। গত 6 দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে। আর 4-5 দিন ধরে শুধু জল খেয়েই আছি। অন্য কিছু খেলেই বমি হচ্ছে। ডাক্তার বলেছে আমার কি জানি বড় একটা অসুখ হয়েছে। আমি তো বাবা এত কিছু বুঝি না। শুনলাম অনেক দিন ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, তাই এমনটা হয়েছে। আমি নাকি দুনিয়ার অল্প কয়েক দিনের অতিথি। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমের সবাইকে দেখতে এসেছে। সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয়। সে আমাকে বলেছিল, কাকা, আমি আপনার সন্তানের মতো। আপনার কি লাগবে আমাকে বলুন, আপনার যা লাগবে আমি কিনে দেব। আমাকে বলুন, আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন। তখন আমি তার কাছে বলেছিলাম, বাবা আমার একটা অনুরোধ রাখবে? সে বলল, কাকা বলুন। তখন আমি তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ কিনে দেবে আর তার সাথে আমাকে 3000 টাকা দেবে। সে বলল, অবশ্যই কিনে দেবো কাকা। কি বলেন, আপনি এর থেকেও বেশি কিছু চাইলে আমি কিনে দিতাম। একটা সত্যি কথা বলবেন কাকা, একটা বড় ইলিশ মাছ আর 3000 টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ছোটবেলায় সেই কষ্ট আজও মনের ভেতর লুকিয়ে আছে। খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা মন ভরে দেখতাম। তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত। আর 3000 টাকা খোকার হাতে দেব। শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার। তার 10 মিনিটের মূল্য নাকি 2 থেকে 3000 টাকা। অবশ্য এই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে। তাই ভাবছিলাম যে 10 মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, সেই 10 মিনিটের টাকাটা তাকে দিয়ে দেব, যেন তার বউ কষ্ট না পায়। সর্বশেষ জানা যায়, চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায়। মারা যাওয়ার সময় বাবার হাতে 3000 টাকা বেরোলো ছিল, আর সাথে আরেকটা চিরকুট ছিল। সেখানে লেখা ছিল, মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা, ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস। যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি। তবুও ওটা জেনে রাখবি, আমি মৃত্যুর আগেও তোর জন্য ভগবানের কাছে অনেক অনেক দোয়া করেছি। কোনো অভিমান নেই খোকা। আর ভালো কথা, ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে, যাওয়ার সময় নিয়ে যাস। কিন্তু ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস, আমি কিনে দিতে পারিনি, তাই আজকে রেখে গেলাম। পারলে ছোটবেলার দুঃখ দেওয়ার জন্য ক্ষমা করে দিস খোকা। বড্ড বেশি মিস করছি খোকা তোকে আর তোর মাকে। ধন্যবাদ গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। যদি গল্প ভালো লেগে থাকে আর এমন ধরনের নানান সামাজিক গল্প পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।